কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো, আর আমি তো খুব ভালোই আছি। সুজয় হেমন্দি চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এখন টাইম হলো দুপুর 12টা বেজে গেছে, আর আমি চলে এসেছি রান্নাঘরে। আর আজকে রান্নার কিন্তু সেরকম কিছু নেই, কালকে যেহেতু একটু রিচ খাওয়া হয়েছে, আজকে একদম নর্মাল নিরামিষ না, মানে একটু নর্মাল খাওয়া দাওয়া হবে। তো তাই জন্যই দেখতেই পাচ্ছ রান্নাঘরে একদম মানে সব খালি খালি ফাঁকা ফাঁকা। তো এখানে কলাইয়ের ডাল বসিয়েছিলাম, সেটাই আমি এই ঘাঁটনিটা দিয়ে ঘাঁটছিলাম। তো কি বলে এগুলোকে জানি না, কাঁটা বলে বোধহয়। তো এটা দিয়ে আমি কলাইয়ের ডালটাকে ঘাঁটছিলাম ভালো করে। তো কলাইয়ের ডাল করে নেব রসুন ফোড়ন দিয়ে, ছুঁকে দেবো। এবার সিদ্ধ হয়ে গেছে। আর এই কড়াইতে হচ্ছে ডিম ভাজবো, এখন নয়, যখন খেতে বসবো তখন গরম গরম ডিমের বড়া, ডাল, আলু সিদ্ধ আর অল্প একটু আলু ভেজেছি। তো এটাই আজকে আমাদের দুপুরের মেনু। আর চলো, আমাদের ঘরে পাপ্পু আছে, পাপ্পু বাইরে নেই, মা এদিকে রসুনটা থেতো করছে, বললাম রসুন ফোড়ন দেবো। আর পাপ্পুর অবস্থাটা দেখো, পারলে আমাদের খাটের মধ্যেই উঠে যায়, মাঝে মাঝে তো উঠেও পড়ে খাটের মধ্যে, কিন্তু যখন বকা হয়েছে চেয়ারে বসে বসে এখানে বসে আছে, একটা পা ঝুলিয়ে দিয়েছে আর এরকমভাবে বসে আছে। তোমার দাদাভাই ওখানে টিভি দেখছে, আর ও খাটে উঠতে চাইছিল কিন্তু বকার কারণে এখানেই বসে আছে। তো বিছানায় উঠতে চায়, ও বিছানায় উঠে পড়ে মাঝে মাঝে, তো বকি, ওই জন্যই এখানে বসে আছে। আর প্রায় কিন্তু এখানেই ঘুমায়, তোমাদের অনেক সময় দেখিয়েছি আমাদের ফ্লোরে এখানেই ঘুমায়। তো দেখতেই পাচ্ছ এখন এখানে বসে আছে। পাপ্পু কি হয়েছে, এখানে এসছো কেন? কেন এসেছো? তো মুখটা একদম অসহায়ের মতো করে আছে। আর তোমরা সোমকে দেখতে পাচ্ছ না, তার কারণ সোম হচ্ছে এখন পড়া করছে ওর স্যারের কাছে। তো চলো এখন আমি রান্নাবান্নাগুলো সেরে নিই, পরে আসছি তোমাদের কাছে। তো এখন টাইম হলো 1:30 বেজে গেছে, আর আমরা এখানে লাঞ্চ করতে বসেছি। তো লাঞ্চের মেনু আজকে কিন্তু খুবই সিম্পল মেনু। এখানে আছে সাদা ভাত, আছে হচ্ছে আলু ভাজা, আলু সিদ্ধ, ডিম ভাজা, আর হচ্ছে ডাল। তো বাবা ওদিকে খেতে বসে গেছে, আর তোমার দাদাভাই এদিকে খেতে বসেছে। তোমার দাদাভাইয়ের ডিমটা কিন্তু আমার ভাতেই আছে, তুলে দেবো। তো চলো আমরা খাওয়া দাওয়াটা করে নিই। গুড মর্নিং বন্ধুরা। তো কাল দুপুরের পর কিন্তু ভিডিও আর কন্টিনিউ করতে পারিনি, তো আজকে সকাল থেকে আবার ভিডিও কন্টিনিউ করছি। আর চারিদিকে যা মেঘলা ওয়েদার, যা বৃষ্টি পড়ছে, সারা দিন রাত বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টিতে সবারই এমনিতেই শরীর টরীর খারাপ, আমারও শরীরটা ভীষণ খারাপ, তাই জন্য কাল দুপুরের পর কিন্তু আর ভিডিও কন্টিনিউ করা হয়নি। তো যাই হোক, আজ সকাল থেকে ভিডিওটা আবার কন্টিনিউ করলাম। আর সকালে এখন এই মাত্র তরকারি চাপিয়ে দিয়েছি, কুমড়ো আলুর তরকারি করছি। আর সব রান্নাবান্না আজকে সকাল সকালই শুরু হয়ে যাচ্ছে, কেননা বাড়িতে একজন লোক আসার কথা আছে, সেই জন্যই সব রান্নাবান্না সকাল থেকে মা করে নিচ্ছে। আমিও সব হাতে টাতে করে দিয়েছি। আর সোমকে আজকে স্কুলে পাঠিয়েছি, 2 দিন কিন্তু সোমের স্কুল অফ হয়েছে বৃষ্টির জন্য। সকালে যখনই বেরোতে যাচ্ছি তখনই হচ্ছে বৃষ্টি, তাই জন্য সোম 2 দিন স্কুল যেতে পারিনি। আর পরীক্ষা সামনে আসছে, কাজগুলো জানার জন্য যেতেই হতো, সেই জন্য আজকে যেহেতু বৃষ্টি হয়নি, মেঘলাই করে আছে ওয়েদার সকাল থেকে, বৃষ্টি হয়নি বলে তাই জন্যই সোমকে স্কুলে পাঠিয়েছি। তো আমি যাব না, তোমাদের দাদাভাই যাবে আনতে, তাই জন্য আমি ড্রেস চেঞ্জ করে এখন বসে আছি। আর 9টা বেজে গেছে আজকে এখন। তো চলো আজকের ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না। আর যেহেতু আমার চ্যানেলে কালকে ভিডিও আসেনি, তো এখন থেকে কন্টিনিউ আবার আসবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা বাই বাই।